জাদুটনা করা শিরিকের মতোই ঈমান বিধ্বংসী কর্ম হচ্ছে, কাজ হচ্ছে জাদুটনা করা। বরং এটি একে অপরকে পরোক্ষ, কারণ জিন শয়তানের তাবেদারি ছাড়া জাদু সংগঠিত হয় না। আর জাদু শিক্ষা চর্চা শয়তানেরই কাজ, কেননা এটি ঈমানের সাংঘর্ষিক কুফরি কর্ম, কুফরি কাজ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ওয়া ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ তাআলা বলতেছেন, আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছে, যে তার মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সময়ে তিনি দেখলেন যে কিছু সংখ্যক মানুষ জাদুটনা নিয়ে ঘুরতেছে, জাদুটনা করতেছে। তখন দেখলেন এই বিষয়গুলা, তখন আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতে যে সুলাইমান আলাইহিস সালাম সে তখন কুফরি করেনি, বরং তার শয়তান কুফরি করেছে, মানুষকে জাদু শিক্ষা দিয়েছে, জাদুটনা শিক্ষা দিয়েছে। এখনো কিছু মানুষ রয়েছে জাদুটনা করে, আছে না নাই? গণক আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, জাদু বাস্তব, জাদু আছে, জাদুর ক্রিয়া রয়েছে, আল্লাহর ইচ্ছায় তা কার্যকর হয়, কিন্তু কুফরি শিরকের মাধ্যমে জাদু করা হয়। অতএব জাদু করা, চর্চা করা এবং জাদু কাজে সম্মতি দেওয়াই হচ্ছে শিরক। জাদু শেখা, জাদু কাজ করাকে আপনি যদি কি মনে করি, তাকে যদি আমি নিজেকে সম্মতি দেই যে জাদু করা যাবে, তাহলে আপনিও শিরকের মধ্যে ঢুকে গেলেন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, যে ব্যক্তি সুতায় গিট দিল, অতঃপর আবার ফু দিল, আবার সে ফু দেওয়ার কারণে সুতায় গিট দিল, আবার ফু দিল, সে জাদু করলো, আর যে জাদু করলো সে শিরক করলো। নাউযুবিল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, তিনি আরো বললেন, যে ব্যক্তি কুলক্ষণ নির্ণয় করে, আর যার জন্য কুলক্ষণ নির্ণয় করা হয়, যে ব্যক্তি গণনা করে, আর যার জন্য গণনা করা হয়, যে ব্যক্তি জাদু করে অথবা যার জন্য জাদু করা হয়, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে আসুন, সহিহুল বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটি বলেছেন। হযরতে বাজালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সকল গভর্নরদেরকে তিনি কি করলেন, লিখিত নির্দেশ দিলেন যে তোমরা সকল জাদুকর নর নারীদেরকে হত্যা করো। নির্দেশ অনুযায়ী আমরা সেই সময় তারা 3 জন জাদুকর নারীকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বললেন। কেন তারা শিরিক করতেছে, কেন তারা শিরিকের সাথে মানুষকে জড়িত করতেছে? কারণ তারা এই শিরিকটাকে, জাদুটনাকে মানুষের কাছ থেকে সম্মতি নিচ্ছে, মানুষকে শিরিকের ভিতরে ঢুকাই দিচ্ছে। প্রিয় উপস্থিতি, তাহলে আসুন, এই জাদুটনা করা, এই জাদুকে সম্মতি দেওয়া, দুইটাই শিরিক। দুইটাই কি? সবাই বলেন, দুইটাই কি? এই শিরিক থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা দেখতে পাই অনেকে কি করে, বলে যে আমাকে কালি ধরেছে, অনেকে কি বলে আমাকে বিশ্বহৃদি ধরেছে, অনেকে কি বলে আরো অনেক অনেক কথা বলে আর কি, হ্যাঁ, যে অমুক জিনে ধরেছে, অমুকে ধরেছে, তমুকে ধরেছে, এই জন্য আমাকে 2টা পাঠা বলি দিতে হবে। হয় কি হয় না এরকম? আমি নিজের চোখে দেখেছি, আমার পাশেই, আমার এলাকার পাশেই দেখেছি, মুসলিম নামাজ কালাম পড়ে, কিন্তু সে এমন পর্যায়ে শয়তানের ধোকায় পড়েছে যে জাদুটনা করে গণক, সে বলতেছে দিতেই হবে, যদি না দাও তাহলে তোমার এই বাচ্চা ভালো হবে না, তোমার এই সন্তান ভালো হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? সে কি করলো, সে সেই সময় সে কি করলো, হিন্দুদের ওই পূজা মণ্ডপের কাছে সে পাঠা দিয়ে আসলো, কবুতর দিয়ে আসলো, আরো অনেক কিছু দিয়ে আসলো। তাহলে সে কি শিরিক করলো না? শোনেন, কালী বিশ্বহরি এগুলো কিছুই না, এগুলো হচ্ছে শয়তান, জিন। বলেন তো এগুলো কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে বর্তমানে আমরা 2টা জাতি আছি। বলেন তো কয়টা জাতি? এক হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে জিন জাতি। এক মানুষ আর একটা। তাহলে বিশ্বহরি কোথা থেকে আসলো? তাহলে কালী কোথা থেকে আসলো? আমাকে বুঝান।
সেখানেও জিন, সেখানেও কি? তাহলে জিনদের ইবাদত যারা করবে তারা শিরিক করবে। তারা কি করবে? তাদেরকে আপনি যে ছাগল দিলেন, কবুতর দিলেন, তাহলে কি এটা ইবাদত হইল না? এই ইবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে ৬০টি ধ্বংসশীল কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন। তার ভিতরে ২ নাম্বার হচ্ছে জাদু থেকে বেঁচে থাকা। বলেন তো কি থেকে বেঁচে থাকা?